আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শীতকালীন শাক পালং শাকের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি থাকছে মাছ ও আলু দিয়ে পালং শাকের ঝোল। আর এই পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভিটামিন রয়েছে, সাথে আরো রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের গ্রোথ হরমোনকে সক্রিয় করার মাধ্যমে উচ্চতা ভিত্তিতে সাহায্য করে এবং আমাদের শরীরের বিভিন্ন রোগবালাই সারাতে এর ভূমিকা অনেক। তাই আমাদের সকলের উচিত এই শাকটা আমাদের খাদ্য তালিকায় রাখা। বাড়ির ছোট বড় থেকে শুরু করে প্রত্যেকের জন্য এই শাকটা কিন্তু খুবই উপকারী। তাই চেষ্টা করা এই শাকটাকে এমন পদ্ধতিতে রান্না করা যাতে এই শাকটা বাড়ির ছোট বড় সকলেই খেতে পারে। ঠিক সেরকম একটা পদ্ধতিতে আমি এই শাকটা রান্না করে দেখাবো। রান্নার পর এই শাকটা খেতে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজ আর মরিচকে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজ আর মরিচ প্রায় 70% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা থেতলানো 1 টেবিল চামচ, রসুন থেতলানো 1 টেবিল চামচ। আদা ও রসুন থেতলানো দেওয়ার পর আমি এই চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কম করে আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর চুলার আঁচ কম করার কারণে কিন্তু এই আদা ও রসুন থেতলানো খুবই ভালোভাবে ফ্রাই হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ সময় এই আদা ও রসুন থেতলানো আর পেঁয়াজ মরিচকে ফ্রাই করে নিয়েছি। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এবং এগুলোর মধ্যে খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচি গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর আমি এই মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ 500 গ্রাম। আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন মাছটা ফ্রাই না করে রান্না করা, এতে করে কিন্তু শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমি এই মাছগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় কুক করে নিব। ফিরে এলাম প্রায় 4 থেকে 5 মিনিট পর। এই সময় আমি এই মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে, যাতে মাছগুলো উল্টানোর সময় ভেঙে না যায়। আর মাছটা ভেঙে গেলে কিন্তু তরকারিটা খেতে কিছুটা কাটা কাটা লাগবে। তাই আমি এই মাছগুলোকে খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা মাছই এইভাবে উল্টিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে উল্টানোর পর আরো 5 থেকে 6 মিনিটের মতো সময় কুক করে নিব। ফিরে এলাম আরো 5 থেকে 6 মিনিট পর। এই সময় কিন্তু মাছটা প্রায় 95% মতো কুক হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিব। আর মাছগুলোকে অবশ্যই গ্রেভি ছাড়া উঠিয়ে নিতে হবে। এর গ্রেভিটা কিন্তু আমি কড়াইয়ে রেখে দিয়েছি। এখন আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো আলু দিয়ে দিয়েছি। আর এই আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা আর চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় এই আলুগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময় কিন্তু আলুগুলো প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পালং শাক। আর এই পালং শাকগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পালং শাকগুলোকে আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এখন আমি এই পালং শাকগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই মাছ আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু পালং শাক থেকে খুব বেশি পানি বার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর যারা এই তরকারিতে ঝোল রাখবেন না, তারা কিন্তু পানির পরিমাণটা কম দিতে পারেন অথবা পানি নাও দিতে পারেন। তারপর আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি রান্না করা সেই মাছগুলো। আমি এভাবে রান্না করা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াই ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 12 থেকে 15 মিনিট পর। এই সময় তরকারিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। তরকারির আলু পালং শাক খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই সময় আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, খুবই অল্প পরিমাণে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটি অফ করে দিচ্ছি। আর এভাবে পালং শাক মাছ দিয়ে রান্না করলে এই শাকের কিন্তু স্বাদ বহুগুণ বেড়ে যায় এবং শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন যে আসলে এই তরকারিটা খেতে কতটা মজার হয়। তৈরি হয়ে গেছে
খুবই মজাদার পালং শাকের রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।